আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক গণিত, জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসা নরসিংদী। এখন যারা আমার ক্লাস অনলাইনে লাইভ দেখছো, সবাইকে জামিয়া কাশিমিয়া কামিল মাদ্রাসার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা জানি করোনা ভাইরাসের কারণে গত 17ই মার্চ থেকে সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ রেখেছেন, এজন্য সকলে আমরা বলি আলহামদুলিল্লাহ। আজকে অনলাইনে আমার দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা পর্যায়ক্রমিক অন্তরীকরণ 9 F আমরা আলোচনা করছিলাম এবং 2টা অঙ্কের সমাধান করার চেষ্টা করছিলাম। আজকে আমরা একটু আলোচনা করব এবং 2-1টা অঙ্ক সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে আমি 2-7 একটা অঙ্ক এখানে তুলেছি। অঙ্কটা দেওয়া আছে y = x + √1 + x² হোল টু দি পাওয়ার m। আমাদের প্রমাণ করতে হবে 1 + x² × y2 প্লাস এর xy1 মাইনাস এর m²y = 0, অর্থাৎ 1 + x² × y2 প্লাস এর xy1 মাইনাস এর m²y = 0। তো এখানে আমরা যদি প্রমাণের দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখা যাবে 1 + x² y2 বলতে আমরা কি বুঝি? গতদিন আমরা বলেছিলাম কে যদি আমরা x এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এর মানটা পাওয়া যাবে dy dx। আবার dy dx-কে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এর মানটা পাওয়া যাবে d²y/dx²। ব্রাশটা একটু d²y/dx²। এভাবে d²y/dx²কে যদি আমরা আবার অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে d3y/dx3। এই মানটাকে আমরা y1, এটাকে y2, আবার 3বার অন্তরীকরণ করলে যে মানটা পাওয়া যাবে ওইটাকে আমরা y3 দ্বারা প্রকাশ করতে পারি। আর এখানে d²y/dx² যে কথা, y2 একই কথা, dy dx যে কথা, y1 একই কথা। তো আমরা প্রথমে x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এজন্য ওই পক্ষে ddx লিখলাম। এটাকে আমরা লিখব x এর সাপেক্ষে অন্তরীকরণ করে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে আমি সংক্ষেপে লিখে দিলাম। তাহলে এখন আমরা যদি y-কে অন্তরীকরণ করি তাহলে পাওয়া যাবে dy dx। তাহলে এখন আমাদের এখানে কি দেওয়া আছে? এখানে চলক আছে, উপরে পাওয়ার আছে, m দেওয়া আছে। তাহলে আমাদের বীজগণিতের সূত্রটা, ওই সূত্রটা আমাদের এখানে প্রয়োগ করতে হবে। d dx of x to the power n, সূত্র হচ্ছে n x to the power n - 1। তাহলে এখানে যাই থাকুক, এখানে সরাসরি শুধু x ছিল, সূত্র হচ্ছে n x to the power n - 1। কিন্তু এখানে শুধু x নাই, x এর সাথে আরও কিছু আছে। যাই থাকুক, যদি কোনো পাওয়ার থাকে, পাওয়ারের কাজটা এখানে আগে করতে হবে। তাহলে এখানে পুরোটাকে যদি আমরা মনে মনে x ধরে নেই
ভিতরে যা আছে পুরাটাকে আমরা মনে মনে এক্স ধরে নিই, তাহলে সূত্রটা কি দাঁড়াবে? ddx অফ এক্স টু দি পাওয়ার এন, এমটাকে আমরা এন হিসেবে গণ্য করি, তাহলে সূত্রটা দাঁড়াবে এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম। এন হচ্ছে এখানে এম, এম এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। তার এখানে অন্তরীকরণের না জিনিসটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার জন্য অন্তরীকরণ করা খুব সহজ। না জিনিসটা কি? যদি সরাসরি শুধু এক্স থাকতো তাহলে এতটুকু এখানে শেষ হয়ে যেত। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে ভিতরে শুধু এক্স নয়, এক্সের সাথে আরও কিছু এখানে আছে। তাই এখানে আমরা প্রথমে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র প্রয়োগ করলাম, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। যেহেতু আমরা যেটাকে মনে মনে এক্স ধরেছি এটা আসলেই এক্স নয়, এই জন্য ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কাকে? ভিতরে যা আছে এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, ওইটাকে আবার ddx করতে হবে। যতক্ষণ পর্যন্ত এখানে না জিনিসটা থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের পর্যায়ক্রমে অন্তরীকরণ করে যেতেই হবে। তাহলে এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি দাঁড়াবে? তাহলে এখানে আমরা বামপক্ষে dy dx আছে, যা আছে তাই লিখলাম। এখানে এম এক্স প্লাস রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে আমরা লিখলাম। লেখার পরে এখানে আলাদা আলাদা এখানে দুইটা রাশি আছে, একটা আছে এক্স, এটা একটা রাশি, প্লাস ওটা হচ্ছে আরেকটা রাশি। তার এখানে আমি একবারে এখানে অন্তরীকরণ করে ফেললাম। কিভাবে? ddx অফ এক্স, এটাকে যদি আমরা অন্তরীকরণ করি এর মানটা দাঁড়াবে ওয়ান। এখানে আমি লিখলাম ওয়ান। এরপরে আমি এখানে আর ddx ব্যবহার করলাম না, সরাসরি আমি সূত্র প্রয়োগ করলাম। আরেকটা অংশ হচ্ছে এরকম, ddx অফ ওয়ান প্লাস এক্স স্কোয়ার তার রুট ওভার। তাহলে এই ধরনের সূত্র এর আগে আমরা লিখে দিয়েছিলাম। সূত্রটা হচ্ছে ওই সূত্র, ddx অফ রুট ওভার এক্স। এর সূত্রটা হচ্ছে কি তোমরা অনেকেই জানো, এর সূত্রটা হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে এখানে ddx সরাসরি এক্স আছে, এর জন্য এর মানটা হচ্ছে 1। আর এখানে এটাকে যদি আমরা ddx করি, ddx অফ রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার, সরাসরি এখানে এক্স নেই, যাই থাকুক, এক্স থাকুক বা না থাকুক, যাই থাকবে এটাকে আমরা পুরাটাকে মনে মনে এক্স ধরে নেব। তাহলে এখানে যে ভিতরে ওয়ান প্লাস এক্স স্কোয়ার আছে পুরাটাকে আমরা মনে মনে এক্স ধরে নিলাম। তা পুরাটাকে যদি আমরা মনে মনে এক্স ধরি তাহলে তার সূত্রটা দাঁড়াবে 1/2 রুট এক্স। তাহলে এখানে আবার না জিনিস এসে পড়েছে। আমরা বলেছি এখানে যদি না জিনিস থাকে তাহলে ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। না জিনিস এখানে কোনটা? এখানে শুধু এক্স নেই, আছে কি 1 প্লাস এক্স স্কোয়ার। এর জন্য রুট ছাড়া 1 প্লাস এক্স স্কোয়ার ওইটাকে আমাদের আবার অন্তরীকরণ করতে হবে। আমি একবার এখানে সবগুলো একবারে অন্তরীকরণ করে ফেলেছি। তাহলে এখানে 1/2 1 প্লাস রুট অফ এক্স স্কোয়ার রুট ওভার, তাহলে এখানে 1 এবং এক্স স্কোয়ার দুইটা আলাদা আলাদা রাশি, উভয়টাকে আলাদা আলাদা আমাদের অন্তরীকরণ করতে হবে। যদি আমরা ddx অফ 1কে যদি অন্তরীকরণ করি তার মানটা দাঁড়াবে এখানে 0 প্লাস ddx অফ এক্স স্কোয়ার, এটা হচ্ছে ddx অফ এক্স টু দি পাওয়ার এন এর সূত্র, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে যদি আমরা ddx অফ এক্স স্কোয়ারকে যদি সূত্র প্রয়োগ করি তার মানটা দাঁড়াবে এরকম, শুধু 2x। তাহলে 0 প্লাস 2x যদি আমরা যোগ করে দেই তাহলে শুধু 2x পাওয়া যাবে। এই জন্য আমি একবার এখানে ddx না রেখে সরাসরি অন্তরীকরণ করে ফেললাম। এখানে এই জিনিসটা আমরা আরেকবার বুঝে নিই, এটা অনেকের হয়তো বুঝতে কষ্ট হইতে পারে, এই জন্য ওটাকে আমি আবার বুঝাই দিচ্ছি। প্রথমে ddx অফ এক্স প্লাস রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে ddx অফ এক্স আর ওইটা দুইটাই আলাদা আছে। ddx অফ এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এর মানটা দাঁড়াবে 1। আর এটাকে আমরা ddx অফ রুট এক্স 1 প্লাস এক্স স্কোয়ার বর্গমূলের ভিতরে যে মানটা আছে পুরোটাকে এখানে মনে মনে এক্স ধরতে হবে। আমরা পুরোটাকে মনে মনে এক্স ধরলাম, রুট এক্স, সূত্র হচ্ছে 1/2 রুট এক্স। যেহেতু ভিতরের রাশিটা
পুরোটা এক্স নয়, ওইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 প্লাস এক্স স্কোয়ারকে আবার ডিডিএক্স করতে হবে। যদি আমরা 1কে অন্তরীকরণ করি তাহলে দাঁড়াবে 0, আর এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দাঁড়াবে 2x। তাহলে এখানে শুধু থাকছে 2x, এই 2x এখানে থাকছে। এরপরের লাইনে আমরা চলে যাই, আর এরপরের লাইনে যদি আমরা চলে যাই তাহলে কি দাঁড়াবে, এখানে m এখানে যা আছে তাই থাকলো, এখানে 2 আর 2 এখানে কাটা, উপর থাকে x, এটাকে আমরা লসাগু করলাম। লসাগু করলে দাঁড়াবে 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এর x। এরপরের লাইনে আমরা যদি চলে যাই তাহলে আমরা কি পাবো, এখানে আমরা পাবো dy dx আর m। এখানে দেখো তোমরা, এখানে লবের মধ্যে যে মানটা আছে আর এখানে এর ভিতরে যে মানটা আছে, দুইটা মান এখানে একই রকম। তাই একই রকম হলে আমরা সূচকের নিয়ম অনুসারে যদি দুইটা জিনিস গুণ অবস্থায় থাকে, যেমন x আর x যদি গুণ অবস্থায় থাকে আমরা এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার। তাহলে এখানে এটা আর এটা গুণ অবস্থায় আছে, আর এটার উপরে মনে মনে পাওয়ার আছে 1, যেহেতু কিছুই নেই তার মানে 1 এখানে আছে। তাহলে এখানে আছে m-1, এখানে আছে 1। এখানে দুইটা ভিত্তি থেকে আমরা শুধু একটা ভিত্তি লিখলাম, একটা ভিত্তি লিখলে এই পাওয়ার আর এই পাওয়ার যোগ করে দিলাম, আর নিচে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, যা আছে তাই থাকলো। এরপরের লাইনে যদি আমরা তাকাই, আমরা 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার দিয়ে এখানে গুণ করে দিলাম। গুণ করার পরে এখানে আসছে 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স, আর এখানে m, এই পুরা মানটাকে আমরা y লিখতে পারি। কিভাবে? এটাকে যদি আমরা 1 নং সমীকরণ ধরি তাহলে এই মানটা আর এখানের উপরের লবের মানটা একই রকম, এই পুরা মানটাকে আমরা y লিখতে পারি। লিখলাম এখানে y। এরপরে আমরা যদি আমাদের প্রমাণের দিকে তাকাই তাহলে দেখা যাবে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার y2, 1 প্লাস এক্স স্কোয়ার এখানে বর্গমূল নেই, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বাম পাশে 1 প্লাস এক্স স্কোয়ার তার বর্গমূল রয়েছে। তাহলে আমরা প্রথমে বর্গমূলটা উঠানোর চেষ্টা করব। বর্গমূলটা উঠানোর যদি চেষ্টা করি তাহলে আমাদের বর্গ করতে হবে। যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, এখানে বর্গমূলটা উঠে যাবে, থাকবে শুধু 1 প্লাস এক্স স্কোয়ার, আর এখানে ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার, এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরের লাইনে যদি আমরা চলে যাই তাহলে এই পুরোটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কেন অন্তরীকরণ করতে হবে? কারণ এখানে y2 আছে, আমরা শুধু একবার অন্তরীকরণ করেছি, কিন্তু এখন আমাদের দুইবার অন্তরীকরণ করতে হবে। এর জন্য উভয়পক্ষে আমি আবার ডিডিএক্স দিলাম, ডিডিএক্স 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, আর এখানে এম স্কোয়ারটা যেহেতু ধ্রুবক গুণ অবস্থায় আছে ওয়াই স্কোয়ার সাথে, এম স্কোয়ারটাকে বাইরে রেখে ওয়াই স্কোয়ারের আগে আমরা ডিডিএক্স লিখলাম। আবার অন্তরীকরণ করে তোমরা এখানে লিখে দিবে। তার প্রথমে বাম পক্ষে আমরা যদি দেখি এখানে দুইটা রাশি আছে। আমরা গতদিন আমরা ডিডিএক্স অফ ইউভি এর সূত্র আমরা লিখেছিলাম, ডিডিএক্স অফ ইউভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। তো এখানে দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, দুটা ভিন্ন ভিন্ন রাশি, এর জন্য আমরা ডিডিএক্স অফ ইউ এর সূত্র প্রয়োগ করবো। প্রথমটাকে যদি ইউ ধরো, দ্বিতীয়টাকে ভি, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ। এরপরে আছে সমান সমানের ডান পক্ষে সমান সমান এম স্কোয়ার। এম স্কোয়ার দেখো, এম স্কোয়ারের পরে ডিডিএক্স অফ ওয়াই স্কোয়ার। এখানে যদি এক্স সরাসরি যদি এক্স স্কোয়ার থাকতো তাহলে এক্সের সাপেক্ষে যদি আমরা সরাসরি ওয়াই এক্স স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি তাহলে কী দাঁড়াবে, 2x। কিন্তু এখানে সরাসরি এক্স স্কোয়ার নেই, আছে কি, আছে এখানে ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ারকে আমরা মনে মনে এটাকে কি ধরবো, এক্স ধরবো। তো আমরা বলেছি পাওয়ারের কাজ আগে করতে হয়। এটা কি আমরা মনে মনে এক্স ধরি, এক্স স্কোয়ার, তাহলে 2x। যেহেতু ওয়াইটা এক্স নয়, ওয়াইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এই জন্য এখানে আমি লিখলাম এম স্কোয়ার 2y ডিডিএক্স অফ ওয়াই। এরপরে দেখো এখানে 1 প্লাস এক্স স্কোয়ার যা আছে তাই রয়ে গেল। এখন ডিডিএক্স অফ, এখানে ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার আছে, এটাকে আমরা চলক হিসেবে ধরে
তাহলে কি করতে হবে, এখানে যেহেতু পাওয়ার আছে পাওয়ারের কাজটা আমাদের আগে করতে হবে। তাহলে কি করতে হবে, পুরোটাকে মনে মনে এক্স ধরতে হবে। এক্স ধরলে দাঁড়াবে এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x, লিখলাম 2x। কিন্তু আমরা ব্র্যাকেটের ভিতরে যে রাশিটা আমরা দেখতে পাচ্ছি এটা আসলে এক্স নয়, এক্স নয়। এর জন্য ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। কাকে, ডিওয়াই ডিএক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। এই লাইনটা আমি আবার বুঝিয়ে দিচ্ছি। এখানে 1 প্লাস এক্স স্কোয়ার এখানে আসেই তো, এরপরে ডিডিএক্স অফ এই মানটাকে আমাদের অন্তরীকরণ করতে হবে। তাহলে এই মানটা আসে কি, ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। এটাকে আমাদের মনে মনে এক্স ধরতে হবে, এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে 2x। যেহেতু যেটাকে আমরা মনে মনে এক্স ধরেছি এটা এক্স নয়, ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। নিশ্চয়ই তোমরা এখন বুঝতে পেরেছো। এরপরে প্লাস প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার যা আছে তাই থাকলো। আর এখানে ডিডিএক্স অফ 1 হচ্ছে সি কনস্ট্যান্ট। তাহলে ডিডিএক্স অফ 1 এর মান হচ্ছে 0। আবার ডিডিএক্স অফ এক্স স্কোয়ার মান হচ্ছে 2x। 0 আর 2x যদি আমরা যোগ করি তাহলে 2xই পাওয়া যাবে, লিখলাম 2x। এর পরের লাইনে আমরা একটু সাজিয়ে লিখি 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই ডিএক্স যা আছে তাই থাকলো। আমরা এর আগে অঙ্ক করেছি, ডিওয়াই ডিএক্সকে যদি আমরা এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাসে 2x ডিওয়াই ডিএক্স তার হোল স্কোয়ার। আর ডান পাশে যাই আছে তাই থাকলো। এখন উভয় পক্ষে আমরা 2 ডিওয়াই ডিএক্স দ্বারা ভাগ করে দিই। 2 ডিওয়াই ডিএক্স এখানে আছে, 2 ডিওয়াই ডিএক্স এখানে দুইটা আছে, এখানে 2 ডিওয়াই ডিএক্স আছে। উভয় পক্ষে আমরা 2 ডিওয়াই ডিএক্স দ্বারা ভাগ করে দিই, দিলাম ভাগ করে। তাহলে কি থাকবে, থাকবে 1 প্লাস এক্স স্কোয়ার। আর এই মানটা থাকবে, যেহেতু প্রমাণের মধ্যে y2 দেওয়া আছে আর y1 দেওয়া আছে, এর জন্য আমরা এই মানটাকে y2 লিখতে পারি। প্লাস এখানে থাকবে এক্স, 2 তো চলেই গেছে, এখানে দুইটা ছিল একটা চলে গেছে, থাকবে একটা ডিওয়াই ডিএক্স থাকবে। ডিওয়াই ডিএক্সকে আমরা y1 লিখতে পারি। আর সমান সমান এম স্কোয়ার, এখানে শুধু y থাকবে। পরে আমরা পক্ষান্তর করে এই মানটা বাম পাশে নিয়ে আসলাম, আসছিল প্লাস, হয়ে গেছে মাইনাস। তা 1 প্লাস এক্স স্কোয়ার y2 প্লাস এক্স y1 মাইনাসের এম স্কোয়ার y ইকুয়াল টু 0 প্রমাণিত। তো একটা প্রমাণ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা আরেকটা প্রমাণ এখানে দেখানোর চেষ্টা করব। তোমরা নিশ্চয় অঙ্কটা বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা হয় তাহলে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে, পরবর্তীতে ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। এখন আমরা চলে যাব পরের অঙ্কে। পরের অঙ্কটা একটু ছোট সাইজ, এই জন্য অঙ্কটা আমরা ধরেছি। প্রথম অঙ্কটা একটু বড় ছিল, 2-3বার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আমার মনে হয় ইনশাল্লাহ কোনো সমস্যা থাকবে না। এখন আমরা 3-এর 1 একটা অঙ্ক আমরা এখানে দেখব। আমাদের দেওয়া আছে y ইকুয়াল টু a e টু দি পাওয়ার mx প্লাস b e টু দি পাওয়ার মাইনাস mx। আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, y2 মাইনাসের এম স্কোয়ার y ইকুয়াল 0। তার y2 মানে হচ্ছে yকে x এর সাপেক্ষে 2বার অন্তরীকরণ। এখন আমরা শুরু করি। আমাদের যা দেওয়া আছে এখন আমরা এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করি। এখানে আমরা লিখে দেব এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে। তাহলে এখানে এটা হচ্ছে ধ্রুবক, এটা আমরা আগে বলেছি ধ্রুবকটাকে সামনে রেখে চলকের সাথে ডিডিএক্স দিলাম। এবার এখানেও বিটা, এখানে ধ্রুবক, বিটাকে সামনে রেখে বাকিটাকে আমরা ডিডিএক্স দিলাম। ডিডিএক্স দেওয়ার পর এখানে কি থাকবে, এখানে থাকবে ডিওয়াই ডিএক্স। আর এখানে এত আছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স। তাহলে আমরা এই সূত্রটা আমরা জানি, ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। কিন্তু যদি এখানে শুধু এক্স না থাকে, সাথে অন্য কিছু যদি থাকে, যেমন এখানে রয়েছে ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, যাই থাকুক, যেহেতু ই টু দি পাওয়ার আছে, ই টু দি পাওয়ার পুরোটাকে আমরা মনে মনে এক্স ধরবো।
তাহলে সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এম এক্স এক্স নয়, এম এক্সকে আমরা আবার অন্তরীকরণ করব। যদি আমরা এম এক্সকে অন্তরীকরণ করি তাহলে কী পাওয়া যাবে? তাহলে প্রথমে আমরা ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার পুরোটাকে এক্স ধরি, তার সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এম এক্স এক্স নয়, এম এক্সকে আবার আমরা অন্তরীকরণ করি। অনুরূপভাবে বি ঠিক আছে, বি ঠিক থাকবে, ওটাও একই রকম ই টু দি পাওয়ার মাইনাসের এম এক্স, সরাসরি এক্স নেই, যাই থাকুক ওটাকে আমরা মনে মনে এক্স ধরে নেই। এক্স ধরলে কী দাঁড়াবে? ই টু দি পাওয়ার এক্স। যেহেতু মাইনাসের এম এক্স এক্স নয়, মাইনাসের এম এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে, লিখলাম। তাহলে এখন কি দাঁড়াবে? ডি ওয়াই ডি এক্স সমান সমান এমটা এখানে সামনে চলে আসবে, এম এ ই টু দি পাওয়ার এম এক্স ইন্টু এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে দাঁড়াবে ওয়ান। ওয়ান আর লিখতে হবে না। এরপরে লাইনে দেখো ডিডি এক্স অফ মাইনাসের এম এক্স, মাইনাসটা যদি আমরা সামনে নিয়ে এসে পড়ি, মাইনাস প্লাস গুণ করলে হয়ে যাবে মাইনাস। এখানে এমটা সামনে চলে আসবে, এম বি ই টু দি পাওয়ার মাইনাসের এম এক্স, আবার ডিডি এক্স অফ এক্স, এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এর মানটা দাঁড়াবে ওয়ান। ওয়ানটা লিখতে হবে না। একবার আমরা অন্তরীকরণ করে ফেললাম, এখন ওটাকে আবার অন্তরীকরণ করতে হবে। যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমাদের অন্তরীকরণের ডিডিএক্স লিখতে হবে উভয় পক্ষে, ডিডিএক্স অফ ডিওয়াই ডিএক্স। এটাকে আমরা ওয়াই ওয়ানও লিখতে পারি, লিখবো পরবর্তীতে। তাহলে এম এ বাইরে রেখে ই টু দি পাওয়ার এম এক্সকে আমরা অন্তরীকরণ করব, মাইনাসের এম বি ডিডিএক্স অফ ই টু দি পাওয়ার মাইনাসের এম এক্স। তাহলে এখানে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে আমরা প্রথমবার যেভাবে অন্তরীকরণ করেছি দ্বিতীয়টা ঠিক সেইভাবে অন্তরীকরণ করতে হবে। একই জিনিস এখানে রয়ে গেছে। কি রয়ে গেছে? ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এম এক্স, যাই থাকুক পুরোটাকে মনে মনে এক্স ধরতে হবে। ই টু দি পাওয়ার এক্স, সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এম এক্স এক্স নয়, এম এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে, মাইনাস এম বি যা আছে তাই থাকবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার যাই থাকুক মাইনাসের এম এক্স আছে, পুরোটাকে এক্স ধরতে হবে। সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। যেহেতু এম এক্স এক্স নয়, এম এক্সকে আবার অন্তরীকরণ করতে হবে। এটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি ওয়াই টু। আর এখানে এমটা বাইরে নিয়ে আসলে এম এম গুণ করলে এম স্কোয়ার, সাথে আছে এ ই টু দি পাওয়ার এম এক্স, থাকবে এখানে ডিডি এক্স অফ এক্স। ডিডি এক্স অফ এক্সের মান হচ্ছে ওয়ান, ওটা আর লিখলাম না। এখানে মাইনাস এমটা যদি এখানে গুণ করে দেয়, মাইনাসে মাইনাসে প্লাস, এম এম গুণ করলে এম স্কোয়ার, সাথে আছে বি ই টু দি পাওয়ার মাইনাসের এম এক্স, আর থাকবে ডিডি এক্স অফ এক্স। ডিডি এক্স অফ এক্সের মান হচ্ছে ওয়ান, এর জন্য ওয়ান এখানে আর লিখতে হবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে আমরা এম স্কোয়ার কমন নিতে পারি। এম স্কোয়ার যদি আমরা কমন নিই তাহলে কি থাকবে? এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার মাইনাসের এম এক্স। তাহলে এখন আমরা কি লিখতে পারি? বা লিখে ওয়াই টু সমান সমান এম স্কোয়ার, এখানে এই পুরো মানটাকে আমরা ওয়াই লিখতে পারি। এখানে এই যা দেওয়া ছিল এটাকে আমরা যদি 1 নং ধরি, সমীকরণ নম্বর 1, তাই পুরোটাকে আমরা লিখতে পারি ওয়াই। আমরা এখানে লিখতে পারি 1 নং ব্যবহার করে বা 1 নং সমীকরণ দ্বারা। তা আমাদের প্রমাণ প্রায় শেষের দিকে, আরেকটা লাইন বাকি আছে। আমরা যদি আমাদের প্রমাণের দিকে তাকাই তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। তাহলে আমাদের যা যা প্রমাণ করার দরকার সবগুলো আমরা পেয়ে গেছি, শুধু পক্ষান্তর করে নিই। ওয়াই টু মাইনাসের এম স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেছে। তাহলে 2 নম্বর যে অঙ্কটা আমরা এখানে করেছি, 2 নম্বর অঙ্কটা
1 নম্বর অঙ্ক থেকে ছোট এবং অনেকটাই সহজ। তাহলে এইভাবে প্রথম দিন আমরা টাইপ 1 টাইপ 2 এর অঙ্ক করেছি, আজকে টাইপ 2 এর একটা অঙ্ক করেছি, টাইপ 3 এর একটা অঙ্ক করেছি। তোমরা টাইপ 2 টাইপ 3 সবগুলো অঙ্ক করার চেষ্টা করবে ইনশাল্লাহ। পরবর্তী ক্লাসে আমরা আর বাকি যে কয়েকটা অঙ্ক আছে আমরা 2টা বা 3টা নিয়ম করলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তোমরা বাসার মধ্যে ভালো করে পড়বে, অঙ্কগুলো ভালো করে অনুশীলন করবে। শুধু স্যারে করে দিল এটার উপর ভরসা করলে হবে না, নিজের চেষ্টা করতে হবে, নিজের চেষ্টায় আসল। স্যারেরা দিক নির্দেশনা দিবে আর তোমরা সেই দিক নির্দেশনা অনুসারে কাজ করবে, তাহলে তোমরা সফল হতে পারবে। এখন যেহেতু কোনো ক্লাস নেই, তোমাদের পুরোটাই অবসর সময় আছে, তোমরা এই সময়টা ভালোভাবে কাজে লাগাইতে হবে। আর যেহেতু গণিত এখানে অনুশীলন ছাড়া আর কোনো বিকল্প নেই। যদি মনে করো আজকে না কালকে না পরশু, তাহলে কিন্তু হবে না। সাথে সাথে তোমরা এটা লাইভ দেখবে, পরবর্তীটার রেকর্ড দেখবে, দেখে এই ধরনের অঙ্কগুলো বাসার মধ্যে বেশি বেশি করার চেষ্টা করবে। এ পর্যন্ত সবাই ভালো থেকো, পরের ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।